হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো দেখেন সবাই মিলে আমরা জমিতে চলে আসছি এখানে শাক আর ধনিয়া পাতা তুলতে। তো এগুলো তুলে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরই শুনতে পাই যে আমার মা নাকি অনেকটাই অসুস্থ, প্রচণ্ড রকমের পেটে ব্যথা, কিছু খেতে পারতেছে না। এমনি ডাক্তার দেখে এসে কিন্তু কিছুতেই কমছে না। তারপরে আমি আমাদের বাড়িতে চলে যাই। পরে আমি আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। তো ওখানে ডাক্তার দেখাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। পরে আর কোনো ক্লিপ নেয়নি, যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল। তো এইটুকুই শুধু নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মা অনেকটাই ভালো আছে এখন। তারপরে মা সুস্থ হওয়ার পরে বলে যে এত দূরে থেকে আমরা বোনেরা বেড়াতে আসছি, তো পিঠা খাওয়াবে না, এটা কি করে হয়? তো বারবার করে না করছিলাম, কিন্তু শুনতেছিল। তো শীতের দিন বাফা পিঠা খাবো, সেই জন্য পাশের এক কাকিদের বাড়িতে আসছি ঢেকি দিয়ে চাল কুটতে। তো এখানে কিন্তু সব বোনেরা মিলে আমরা ঢেকি পাড়াচ্ছিলাম। তো এটা অনেক আগে করেছি, এখন তো ঢেকি নাই বললেই চলে। গ্রামে গেলে কয়েকটা বাড়িতে দেখা যায়, আর শহরের দিকে তো নাই। তো যাই হোক, এখানে ঢেকিতে চাল ভাঙা হচ্ছে। তারপরে রাতে কিন্তু পিঠা বানাবো, সেই পিঠা খাবো। এর আগেও আমি পিঠা খেয়েছি বাড়িতে আসার সাথে সাথে। আমি যেহেতু মিষ্টি পিঠা অত পছন্দ করি না, আমার পছন্দের মধ্যে চিতই পিঠা, এটাই আমার বেশি ভালো লাগে মাংস দিয়ে খেতে। পরে রাতে চলে আসলাম পিঠা বানাতে। এই তো দেখেন পিঠার কি একটা হাল হয়ে গেছে। কিন্তু পিঠার এইরকম দুর্দশা দেখে আমি, আমার মা, আমার বোনেরা হাসতে হাসতে মানে কি বলবো, একবার পেটে ব্যথা হয়ে গেছে। তো আমার বোন বলতেছিল যে আর একটু পানি লাগবো, তো আমরা পানি দিচ্ছিলাম না। তো যাই হোক, রাতে পর আর পিঠা বানাই নাই, সকালে পিঠা বানাইছিলাম, কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, ওটার আর ক্লিপ নেই। পরের দিন সকালে আমার আব্বা আমাদের বাড়ির পাশে জমিতে বেগুন লাগিয়েছে। তো এত বড় বড় বেগুন ছিল। তো আব্বা আমাকে ডাক দিয়ে নিয়ে বলছে যে একটু ভিডিও করো, দেখো মাশাআল্লাহ এত বড় বড় বেগুন, এক একটা বেগুন এক হাত হবে, মানে এত লম্বা। আমি ক্যামেরাতে ঠিক বোঝাতে পারছি না, মানে এত সুন্দর। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, এটাই কষ্টের ফল, কষ্ট করলে কেষ্ট মেলে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি কয়েকদিনের ভিডিও একসাথে করে দিচ্ছি, যেহেতু আমি প্রতিদিন ভিডিও করিনি। তো তারপরে 2-1 দিন পরে ভাবলাম যেহেতু বাড়িতে আসছি, তো সরিষা ফুল ফুটেছে, তো ভাবলাম একটু ভিডিও করে চলে আসি। তো বোনদেরকে নিয়ে চলে গেলাম। তো ওদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ওরা কেউ ক্যামেরার সামনে আসবে না, এই জন্য। তো আমার বোন কিন্তু আমাকে খুবই সুন্দর সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। তো এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি আগেও শেয়ার করেছি রিলসগুলো। তো এখানে নিজের ভিডিও নিজেই করে নিচ্ছিলাম। তো তারপরে সকালে দেখেন এত সুন্দর মিষ্টি রোদে আমাদের গাছের খেজুরের রস খেলাম। তো আমি তো কিন্তু আগেই বলেছি অনেক কয়েকদিনের ভিডিও একসাথে ক্লিপ করে আমি ছাড়তেছি। তো তারপরে দুপুরে দেখেন আমার মা চালতা মাখাচ্ছিল আমাদের জন্য, ওটা খেলাম। আর এটা আমাদের আলহামদুলিল্লাহ একমাত্র ভাগ্নি ছিল, এখন তারা 2 বোন, কারণ আমাদের সব বোনেদেরই ছেলে, আর তারাই শুধু 2টা বোন। তো আমার ছেলে আর আমার ভাগ্নি দুইজনই এক বয়সেরই। এই তো দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর একজন গাছ ছিঁড়তেছে, গাছ ছিঁড়ে বোতলের মধ্যে ঢুকাচ্ছে। আর আমার ছেলে এই তো দেখেন বালু লাড়তেছে, আমার ভাগ্নিয়ে কিন্তু বালু লাড়ছে। ওই দিন ওদেরকে গোসল করানোটাই সমস্যা। বাড়িতে গেলে তারা এত নোংরা লাড়ে বলার মতো না, ওরা কিন্তু এগুলো চোখেই দেখে না। তো যাই হোক, তারপরে বাড়ির পাশে সরিষা ফুল ফুটছিল, ওখানে সকাল সকাল যে একটু ভিডিও করে নিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এটাই গ্রামের শেষ ভিডিও।